আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পাউরুটি দিয়ে কিভাবে ঝটপট একটি বিকালের নাস্তা রেসিপি তৈরি করবেন তারই রেসিপি থাকছে আজকের এই ভিডিওতে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। তো প্রথমে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা পেঁয়াজের সাথে মেশানোর পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি। এখন কাঁচামরিচটা পেঁয়াজের সাথে প্রায় মিনিট খানেকের মতো ভেজে নিতে হবে। তো 1 মিনিট ভাজার পরে এখন আমরা এখানে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে টমেটো কুচি। টমেটোটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ আর কাঁচা মরিচের সাথে যতক্ষণ না টমেটোটা সফট হয়ে আসে ততক্ষণ আমরা এটা ভেজে নেব। তো টমেটোটা যখন হালকা একটু সফট হয়ে আসবে আর এটা একটু নরম হয়ে যাবে তখন আমরা এখানে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া আর 1/2 চামচ চাট মশলা। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু খুব ভালো করে মেশানোর পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, আর একটা সিদ্ধ ডিম। এখন সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে গ্রেট করে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এগুলো ম্যাশ করেও দিতে পারবেন। তো সব কিছু খুব ভালো করে মেশানোর পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি। ধনেপাতাটাও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলেই কিন্তু আমাদের ভিতরে পুরটা তৈরি হয়ে যাবে। তো আমাদের ভিতরে পুরটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন আমি এখানে নিয়েছি 4 পিস পাউরুটি। এখন 1 পিস পাউরুটি নিয়ে একটা গ্লাস দিয়ে আমি এটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাটার অথবা যে কোনো কিছু গোল দিয়ে এটা গোল করে কেটে নিতে পারবেন। তো এই যে আমি একটা কেটে নিলাম। এখন এইভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। তো সবগুলো পাউরুটি কেটে নেওয়ার পরে এখন 1 পিস পাউরুটি নিয়ে নিলাম। তারপর এটার ভিতরে পুর ভরে দেব। তো আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আলু আর ডিমের, সেটা দিয়ে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এরপরে একটা বাটিতে আমি পানি নিয়েছি, এটা নর্মাল পানি। তারপর আরেক পিস পাউরুটি নিয়ে পাউরুটিটাতে আমি পানি লাগিয়ে নিলাম। এখন ওই পাউরুটিটা আরেকটা পাউরুটির সাথে খুব ভালোভাবে এই যে এভাবে ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। তো এটা যেন একটু সমান হয় তার জন্য যেভাবে একটু গোল করে নিতে হবে। তো তৈরি হয়ে গেল। এখন একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এরপর একটা কাঁটা চামচ দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে আমরা যে নাস্তাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তারপর ডিমের গোলায় ভালো করে ডুবিয়ে নিলাম। এখন এটা আমরা ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। ব্রেড ক্রাম্বসে দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে কোট করে নিব। তো ব্রেড ক্রাম্বসগুলো একটু চেপে চেপে হাত দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। তো এই যে তৈরি হয়ে গেল একটা নাস্তা। এখন এখানে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তারপর নাস্তাটা দিয়ে দিলাম। এখন মাঝারি আঁচে যতক্ষণ না এটার গোল্ডেন কালার হয়ে আসে ততক্ষণ আমরা এটা ভেজে নেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখবেন, খুব বেশি হাই হিটে ভাজতে যাবেন না, তা না হলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে। তো এই যে আমার নাস্তাটা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আজকের সহজ ঝটপট পাউরুটি দিয়ে মজাদার নাস্তার রেসিপি। আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।